সমাজ বুকে সাহস রেখে মনে রেখো, শিয়ালের ন্যায় 100 বছর বাঁচার থেকে শিক্ষর ন্যায় এক মুহূর্তে বাঁচে দেখা উত্তম, ঠিক কিনা? প্রিয় তৌহিদি জনতা, আজকে এক শ্রেণীর শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গারেরা দেশকে একটি ইসলাম বিরোধী রাষ্ট্রে পরিণত করার জন্য কখনো কওমি মাদ্রাসার উপর জঙ্গিবাদের অপবাদ চাপিয়ে দেয়, কখনো ইসলামী রাজনীতির নির্দেশনা করার পায়তারা করে, কখনো স্বাধীনতার প্রকৃত ইতিহাসের অপব্যাখ্যা করে, কখনো মসজিদের খতিবদের টুটি চেপে ধরে। সুতরাং হে মার্জে মুজাহিদ মুসলমান, যদি তোমাদের রক্তে উমরের রক্ত প্রবহমান থাকে, যদি খালিদের রূহ হুঙ্কার যদি এখনো তোমাদের বাহুতে জাগ্রত থাকে, সালাউদ্দিন আইয়ুবের মতো জিহাদি স্পষ্ট যদি থাকে, হানাফি মালিকি শাফি হাম্বলি মাদনি বুখারী থানভী যদি তোমাদের আদর্শবান হয়ে থাকে, তাহলে তাদের আদর্শবান হয়ে যদি ইসলাম ও মুসলমানদের শত্রুদের ষড়যন্ত্রের প্রতি রুখে দাঁড়াতে পারো, তাহলে ওই রবের শপথ করে বলতে পারি, যিনি কুল কায়নাতের মালিক, তোমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক। নারে তাকবীর, নারে তাকবীর। তাই আমাদেরকে জাগ্রত হতে হবে। আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1446 বছর পূর্বে রেখে যাওয়া সেই উত্তরাধিকারী সার্টিফিকেট নিতে এসেছি এবং তারা সন্ধানে আমরা এখনো খোঁজ করছি। তাই আমাদেরকে চুপ করে থাকলে চলবে না। এই আলেমদেরকে চুপ করে থাকলে এই আলেমদের উপরে আরো নির্যাতন হবে, দিন দিন আরো যেরকম নির্যাতন হচ্ছে। আমরা কেনই বা চুপ করে থাকবো? কিসের জন্য চুপ করে থাকবো? আজকে এই সমাজে যত অপরাধ সংগঠিত হয়, প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহর কাছে আর কারো জবাব দিতে হোক বা নাই হোক, আল্লাহর কাছে আলেম সমাজকে জবাব দিতে হবে। আজকে সমাজে মদক বিক্রি হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে, তোমরা থাকতে মদক বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ফেন্সিডিল বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ইয়াবা এর চোরাচালান কেন আসলো? সমাজের মানুষ কেন ইয়াবা শোধন করলো? সমাজের মানুষ কেন মদক পান করলো? আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো? আলেমরা থাকতে সমাজে কেন মদের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন অশ্লীল নৃত্য গানের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে খোদাতুরিতা হলো? আলেমরা থাকতে কেন রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী তাওহীদ এবং একত্ববাদ বিরোধী শিরকে সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো? আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন লণ্ঠিত হলো? আর কাউকে জবাব দিতে হোক বা নাই হোক, আল্লাহর কাছে আলেম সমাজকে জবাব দিতে হবে, ঠিক কিনা? ঠিক। আমরা কেন চুপ করে থাকবো? সব জায়গায় আমাদেরকে জবাব দিতে হবে, আমরা কেন চুপ করে থাকবো? যেহেতু আমরা এই ভারতবর্ষতে বসবাস করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একটি বাণী আমাদের জন্য রেখে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর বলেছেন, কিয়ামতের আগে এই ভারতবর্ষ থেকে একটি সংঘাত শুরু হবে, আর সেই সংঘাতের ভিতর দিয়ে ইসলামের জাগরণ শুরু হবে। আর ওই জাগরণ শুধু ভারতবর্ষের সীমানায় ক্ষান্ত থাকবে না, ওই জাগরণ সারা বিশ্ব জুড়ে কালেমার পতাকা উড়িয়ে দেবে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং পরিষ্কার কথা হলো এই, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আমরা লড়াই চাই না, বন্ধুত্ব চাই। আমরা জাতি ধর্ম নির্বিশেষে কোনো সাম্প্রদায়িকতা চাই না, আমরা সম্প্রীতির আদর্শ নিয়ে চলতে চাই। কিন্তু স্পষ্ট কথা হলো এই, যদি আলেমদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তাহলে আলেম সমাজ সেই জাগুয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হয়ে আছে। তোমরা যতই বৃদ্ধি করো না, এই আলেম সমাজ ক্ষান্ত থাকবে না, ঠিক কিনা? ঠিক। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসেছিলেন, আর
আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একটি কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো আনাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। হুজুর আচ্ছা বলেন তো আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর, কথা ঠিক আছে কিনা? হুজুর বললেন হ্যাঁ ঠিক, আমরা হকের উপর আর আমাদের শত্রুরা বাতিলের উপর। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলাইসা ক্বাদ লানা ফিল জান্নাহ ওয়া ক্বাদ লাহুম ফিন নার। হুজুর আরেকটা প্রশ্নের উত্তর দেন, আমরা যদি হকের পথ থেকে মৃত্যুবরণ করি তাহলে আল্লাহর জান্নাত হবে আমাদের ঠিকানা, আর আমাদের প্রতিপক্ষ যদি বাতিলের উপর থেকে মৃত্যুবরণ করে তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক আছে নাকি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার এই কথাটাও ঠিক আছে, যে আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর, আমরা মরলে জান্নাত আর ওরা মরলে জাহান্নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ফাআলামা নু'তি হাযিহি দুনিয়া, তাহলে আমি কেন মাথা নত করব? হকের উপর থাকছি মরলে জান্নাত, ওই বেটা বাতিলের উপর থাকছে মরলে যার জন্য জাহান্নাম কনফার্ম, সে যদি মাথা নত করতে না পারে হকের জানতে বাকি মাথা হতে পারে না, হকের জানতে বাকি মাথা হতে পারে না, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রোন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা। তাই আমি সবার কাছে একটি আবেদন রাখবো, যে আলেম সমাজ আমরা আপনারা সকলে একত্রিত হওয়ার চেষ্টা করেন, ঝামেলা বিবাদে না গিয়ে আপনারা একত্রিত হন, দেখবেন এই ইসলাম দিন আরো ছড়িয়ে যাবে। এই আলেম সমাজ একত্রিত হলে একদিন দেখবেন এই নিয়ে একটি বিশাল লড়াই হবে, এক লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে কুফর আর এক পক্ষে থাকবে ঈমান, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে তাওহীদ আর এক পক্ষে থাকবে শিরক, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে হক আর এক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে এই আলেম সমাজে সে আমার লড়াইয়ের ময়দানে উপস্থিত হবে, ঠিক কিনা? আর কেউ বলুক চাই নাই বলুক, আমি সবাইকে সেই শত্রুদের, সেই আমাদের ইসলামের বিপক্ষেকারীদের একটাই ঘোষণা দেব, যদি তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে এই আমানুল্লাহর কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এই আমানুল্লাহর ব্যক্তিত্ব কণ্ঠ রুদ্ধ করা হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া, ঠিক কিনা? তাই সর্বোপরি পরিশেষে আমি বলবো, আমার সাথী ভাই আরো তারা বক্তব্য নিয়ে তৈরি হয়ে আছে, তারা এখানে আসবে বলে, আর আমারও এই বক্তব্যর সময়টি শেষ হয়ে গেছে। তাই সর্বোপরি যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি আবেদন রাখবো, যে হয়তো আমি আজ আছি কাল নাও থাকতে পারি, আল্লাহ যদি আমাকে এই যে মাদ্রাসার লাইফটা যেতে রেখেছে আল্লাহ যদি শেষ পর্যন্ত নিয়ে যায়, তোমাদের কাছে একটাই দোয়া রাখবো, তোমরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটি দিনের খাদেম হিসেবে কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করেছি, আপনাদেরকে আল্লাহ যেন একটি দিনের খাদেম হিসেবে কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন এবং